नमस्कार। रात 8टार लाइभे आपनादेर सकलके संग्रामी अभिनंदन। आजकेर बेश कयेकटी गुरुत्वपूर्ण बक्तव्य आपनादेर सामने तुले धरब बोले अनेक दिन पर लाइभे एलाम। योग्य शिक्षक बंधु सुबल सोरेन तार हत्यार विचार चेयेछिलाम। और 10 बछर परे केन परीक्षा देब आबारो सुप्रीम कोर्टेर राये कि उल्लेख आछे सेई विषय निये आलोचना चेयेछिलाम। राज्य सरकारेर पुलिश प्रशासन आंदोलन के दमानोर जन्य कि दमन प्रियन नीति बा कि करेछे आमार संगे आपनारा समाज माध्यमे देखेछेन। एखन आमादेर आरो जारा चले गेल योग्य शिक्षाकर्मी उज्ज्वल दा प्रशांत बाबू शिक्षक सकलेर परिवारेर दायित्व निते हबे राज्य सरकारके। आमरा एसएससी 2016 पैनेलेर जे मामला तार परिप्रेक्षिते सुप्रीम कोर्टेर जे राय 3रा एप्रिल 2025 तारपरे आबार मुख थुबड़े पड़ा रिभिउ सेखाने जे विभिन्न रिटेन सुप्रीम कोर्टेर पक्ष थेके बा गतकालेर जे सुप्रीम कोर्टे आमादेरई योग्य शिक्षकदेर एक अंश जारा एसएलपी करेछिलो सुप्रीम कोर्टे सेखाने जे पर्यवेक्षण तार भित्तिते शिक्षा दफ्तर स्कूल सार्विस कमिशन राज्य सरकार तारा एई एनसीटी गाइडलाइन मेने 2025 सालेर जे गाइडलाइन मेने একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অর্থাৎ 50% নিচে যাদেরকে বসতে দিতে পারেনি সুপ্রিম কোর্টের এক ধমকানিতে সেই নোটিশেই এবং এনসিটির যে নোটিশ বা তার যে পরীক্ষার বন্দোবস্ত করেছে সেখানে তাদেরকে फर्म फिलअप करार सुयोग दिच्छे कतदिन जारा परीक्षाय बसतेई पारेनी तारा 1 तारीख पर्यन्त फर्म फिलअप करबे 2 तारीखे एडमिट कार्ड पाबे। परितापेर विषयटा शुरू हलो जे तादेरके 7 सेप्टेम्बर एवं 14 सेप्टेम्बर यथाक्रमे परीक्षा दिते हबे। देखुन चाकरिटा चुरी करलो के, चाकरी चुरी करलो के। आजके योग्य चाकरी चले गेছে सुप्रीम कोर्ट बोलेছেন बारबार बोलेছেন जे आनटेंटेड যারা তাদেরকে সিলেকশন করুন তাদেরকে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগ দিন ফ্রেশ সিলেকশন করুন বড়জোর একটা ইন্টারভিউ আর বড়জোর একটা ডেমনস্ট্রেশন 5 নিয়ে আপনি আনটেন্টেডদের एसएससी 2016 पैनेलेर जारा आनटेंटेड आछे तादेरके सिलेक्शन करुन तादेर डिक्लेयर भैकेंसिर भित्तिते बारबार उल्लेख आछे। किन्तु राज्य सरकार स्कूल सार्विस कमिशन तारा एत पढ़ालेखा करा मानुष तारा नतुनदेर साथे एसएससी 2016 पैनेलदेर बसिए दिल। सुप्रीम कोर्टे बसते बोलेनी आबार जारा चिन्हित अयोग्य तादेरके एई सिलेक्शन प्रसेसे जेटा सुप्रीम कोर्टेर राय सेखाने तादेरके बसते देयनि। सुतरां एई परीक्षाय जारा अंशग्रहण करबेन आमी आपनादेर बोले दिচ্ছি आमार भिडियोटा रेखे देबेन एई मामला होबे एबं एई परीक्षा आबार बातिल होबे, एई परीक्षा आबार बातिल होबे। सुतरां सुप्रीम कोर्टेर आईन के
অর্ডারকে অমান্য করছে একটা নির্বাচিত সরকার। আর আমাদেরই আনটেন্টেড টিচার যারা পার্সেন্টেজ নম্বর কম থাকার কারণে 2016 সালে তারা যোগ্য ছিল অ্যাকর্ডিং টু এনসিটির গাইডলাইন অনুযায়ী, তারা পরীক্ষায় বসতে পারেনি। এই তথাকথিত হযবরল দুর্নীতির পাপ ধুয়ে ফেলা যে পরীক্ষা, সেখানে তাদেরকে বসিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এক প্রকার জোর জবরদস্তি বাধ্য করছে যে তার 7 দিন মাথায় পরীক্ষা দিতে। চিন্তা করুন, এটা কোনো ন্যায় হলো? এটা একটা নির্বাচিত সরকার করছে। আমরা বলেছি যে সুপ্রিম কোর্ট যে ফ্রেশ সিলেকশন বলেছে, ডিক্লেয়ার ভ্যাকান্সির ভিত্তিতে এসএসসি 2016 প্যানেলের যারা আনটেন্টেড আছে তাদেরকে ডিক্লেয়ার ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশন করুন। ফ্রেশ সিলেকশন মানে একটা ডেমনস্ট্রেশন বা একটা ইন্টারভিউ 5 আপনি নিতে পারেন বড় জোর। সেই জায়গায় কতটা হৃদয় বিদারক, কতটা স্বৈরাচারী এই সরকারটা। তারা কিনা ফর্ম ফিল আপ করবে, তারা ফর্ম ফিল আপ করার পর সংশোধন করবে, কারেকশনের টাইম থাকবে, তারপরে একটা টাইম থাকবে অ্যাডমিট কার্ডের। এত কিছু না করে তড়িঘড়ি করে যেন তেন প্রকারণে পরীক্ষাটা নিতে চাইছে। এর দ্বারাই পরিষ্কারভাবে বোঝা যায় যে রাজ্য সরকার তারা মরিয়া যে কোনো মূল্যে তাদের চাকরি চুরির যে দাগ লেগেছে, কালো দাগ, সেই কালো দাগ মোছার জন্য তারা ব্যস্ত। আর আমরা বলেছি আপনি এই যে তথাকথিত আনটেন্টেড এসএসসি 2016 যাদের বসিয়েছেন, আপনি এই ব্যবস্থা আরো 3 মাস পেছাতে হবে। আপনাদের বলছি, যারা মুখ বুজে বই পড়ছেন নিশ্চয়ই পড়তে পারেন, কিন্তু যে সহকর্মী যারা গতকাল পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেনি, অর্থাৎ সে পরীক্ষা দিতে পারছিল না, সে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল যাতে আমি এই সিলেকশনে বসতে পারি, সেই আমার যোগ্য সহকর্মী যে আমার সাথে শিক্ষকতা করেছে, সেই সহকর্মী 1 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করবে। তাকে এই রাজ্য, এই নির্বাচিত সরকার, এই অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন তারা বলছে তুমি 7 দিনের মাথায় পরীক্ষায় বসো। এটা স্বৈরাচারিত্ব নয় কি? সুতরাং একদিকে হচ্ছে সুপ্রিম কোর্ট যা বলেছেন, কাদেরকে সিলেকশন করতে হবে, আনটেন্টেডদের সিলেকশন করার কথা বলা হয়েছে। চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের ভাষায় তাদেরকে এই সিলেকশনে বসিয়ে দেওয়ার অর্থ এই পরীক্ষা টুডে অর টুমোরো বাতিল হবেই। আপনাদের বলে দিচ্ছি, বাতিল হবেই। আর 1 সেপ্টেম্বর 2025 পুলিশ প্রশাসন, বিধাননগর ইস্ট আইসি বিধাননগর নর্থ, সিপি বিধাননগর, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, চিফ সেক্রেটারি, আমরা সর্বত্র চিঠি দিয়েছি। গণতান্ত্রিকভাবে আইন মেনে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানের মহোদয়ের সাথে বৈঠকে যাব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনার সাক্ষাতের সময় চেয়েছি যে আপনি যে এই যে পরীক্ষাটা নিচ্ছেন এটা ভুল করছে রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের এসএসসি 2016 প্যানেলের যে রায়ের ভিত্তিতে 3 তারিখের রায় রিভিউ বা গতকালের যে সুপ্রিম কোর্টের রায়, তাতে কোথাও কিন্তু আপনি যে নোটিফিকেশন দিয়েছেন সেই নোটিশের ভিত্তিতে পরীক্ষা নিতে বলেনি। সুতরাং আবারও মামলা হবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন কে করবে, কারা করবে আমি জানি না। সুতরাং এই নোটিশ ভুলে ভরা আজকে আমাদের পরিতাপের বিষয়, আমাদের জন্য কেউ ভাবেনি, দুঃখের বিষয়, কিন্তু নিজেরা এগিয়ে আসুন। আর একটা কথা বলছি যে
যারা ফর্ম ফিল আপ করবেন, পার্সেন্টেজ কম পেয়েছিলেন, আনটেন্টেড, তারা অবশ্যই যোগাযোগ করবেন। প্রত্যেকে যোগাযোগ করবেন। আগামী 1 সেপ্টেম্বর করুণাময়ীর মোড় থেকে আমরা আচার্য সদন অভিমুখে যাব। মতুয়ারা আসুন, সমস্ত মতুয়ারা আসুন, শান্তনু ঠাকুর, মমতা বলা ঠাকুর আসুন, যত মৌলানারা আসুন, মাওলানারা, হুজুর, টিপু সুলতানের হুজুর, সবাই আসুন। ফুরফুরা শরীফ, রাজবংশী, কামতাপুরী, আদিবাসী। আজকে লজ্জার কথা, আজকে আমার আদিবাসী একজন যোগ্য শিক্ষক সুভাষ সোরেন চলে গেল। আজকে কেউ একটা মিছিল করলেন না, কারোর হৃদয় কাঁপলো না, একটা যোগ্য শিক্ষক চলে গেল। আজকে আমরা আন্দোলনে বেরিয়েছিলাম, আমাদেরকে কিভাবে পুলিশ রুখে দেওয়ার চেষ্টা করেছিল আপনারা দেখেছেন। সুতরাং আদিবাসীরা, মুসলমান, রাজবংশী, নৈশ শেখ, সবাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসুন। আগামী 1 সেপ্টেম্বর এই যে পরীক্ষা যে বন্দোবস্ত করছেন, অন্তত 3 মাস পেছাতে হবে, এই দাবিতে আসুন। এসএসসি 2016 প্যানেলের ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, সেটা কেবলমাত্র আনটেন্টেড যারা আছে তাদেরকে নিয়ে করতে হবে, আর যারা নতুন আছে তাদেরকে আপনি পরীক্ষায় বসিয়ে দিন, সবাইকে চাকরি দিয়ে দিন। আমাদের যারা চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের ভাষায়, তাদেরকে আপনি কোথায় কিভাবে চাকরি দেবেন আমাদের জানার দরকার নেই। আমরা যারা আনটেন্টেড আছি, আমরা যারা কন্টিনিউয়াস সার্ভিস করেছি, শিক্ষাকর্মী সহ, তাদেরকে আপনি ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করে অতি দ্রুত বিদ্যালয়ে ফেরান। অন্যথায় আমরা যে আন্দোলনের পথ বেছে নেব, কিছু করার নেই। সুতরাং নোটিশ দিয়েছে রাজ্য সরকার, পরিষ্কারভাবে বোঝা যায় রাজ্য সরকার নিজেদের পাপ ধুয়ে ফেলার জন্য, চাকরি চুরির দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য যেন তেন প্রকারণে জোর জবরদস্তি আইন বিরুদ্ধ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে। যারা ঘরে বসে বই পড়ছেন তারা একবার ভাববেন, আপনার যে সহকর্মী যে ফর্ম ফিল আপ করছে আগামীকাল, পরশু, তরশু, তারা 10 দিন 12 দিন পর তারা পরীক্ষায় বসবে, আর তারা চাকরি পাবে। এত সিলেবাস। সুতরাং সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করছে, আর দিকে দিকে যত চাকরিহারারা আছে, আপনারা যেভাবে পারবেন সুপ্রিম কোর্টে মামলা নিয়ে আপনারা এগিয়ে যান। কারণ রাজ্য সরকার একটা অন্যায় করছে, একটা অন্যায়কে চাপিয়ে দিচ্ছে আমাদেরকে, একটা অন্যায়কে চাপিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্টের আইনকেও মানছে না এই রাজ্য সরকার। সুতরাং রাজ্য সরকারের এই ভূমিকা সুপ্রিম কোর্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। নিশ্চয়ই যথাসময়ে আপনাদের বাকি যদি কিছু করার থাকে নিশ্চয়ই জানানো হবে। এটুকুই আপনাদের বলতে চাই, বন্ধুযোগ্য শিক্ষক সুবল সোরেন হত্যার বিচার চাই। তার পরিবারের দায়িত্ব নিতে হবে। উজ্জ্বল রায় শিক্ষাকর্মী পরিবারের দায়িত্ব নিতে হবে। আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কি অবস্থা? আনটেন্টেড হওয়া সত্ত্বেও তাদের স্যালারি বন্ধ। এই আমরা রাজ্য সরকারকে বলতে চাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনি আমাদের সাথে সাক্ষাৎ করুন। জেদাজেদি করবেন না। ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করেনি। এই যে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে, এই কলঙ্কের ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। আমরা বলে দিলাম, এই রাজ্য সরকারকে, এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে কোনোদিন ক্ষমা করবে না। আজকে জোর করে, এক প্রকার জোর করে, সে ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর একটা জোর করে পরীক্ষা নিয়ে নিজের চাকরি চুরির যে দুর্নীতি পাপ ধুয়ে মুছে ছাপ করে দেওয়ার চেষ্টা চলছে আইনকে ব্যবহার করে। আমরা পশ্চিমবাংলার বিভিন্ন অংশের মানুষ, আপনাদের সকলকে বলছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। দেখুন কি চলছে পশ্চিমবঙ্গে। আজকে যোগ্য শিক্ষাকর্মীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। সুতরাং 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হবে কি হবে না, সময় কথা বলবে। আমরা বলছি সময় কথা বলবে। 7 তারিখ এবং 14 তারিখ হবে কিনা, আপনারা আসুন 1 সেপ্টেম্বর।
আপনারা আসুন 1 সেপ্টেম্বর করুণাময়ী মোড়, বেলা 12টায় ঐতিহাসিক জমায়েত। মতুয়ারা আসুন, আদিবাসীরা আসুন, মুসলমান আসুন, রাজবংশী আসুন, নৈশ শেখ আসুন, সমাজের আমাদের যোগ্য শিক্ষক আসুন, যোগ্য শিক্ষাকর্মী আসুন, ছাত্র যুব আসুন, শিক্ষকরা আসুন, অধ্যাপকরা আসুন, দলীয় রাজনীতির লোকেরা আসুন, সবাই মিলে, ডাক্তার, নার্স, আপনারা সবাই আসুন। সময়ের প্রয়োজনে, যুগের দাবি মেনে যদি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আপনারা রুখে না দাঁড়াতে পারেন, পশ্চিমবাংলা অন্ধকারের দিকেই তলিয়ে দিল, আর আপনারা মুখ বুজে বুজে সহ্য করলেন। আমার জীবনে কি হবে আমি জানি না। আমি শুধু একটা জিনিসই আমার এক বন্ধু আমাকে বারবার মনে করিয়ে দেয়, ভয়ের কিছু নেই, জীবন বারবার আসবে না। আমার যে যোগ্য শিক্ষক, আমার যারা যোগ্য শিক্ষাকর্মী, তাদের যে আর্তনাদ, আমার চোখে ঘুম নেই। কবি সুকান্ত ভট্টাচার্য আবার ওই কথা বলে শেষ করি, সেই বিখ্যাত লাইন, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, সেদিন তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই বন্ধুগণ, লড়াইয়ের ময়দানে দেখা হবে আগামী 1 আগস্ট। 10 বছর পর এ কেমন পরীক্ষা, কিসের পরীক্ষা, এই পরীক্ষা কেন দেব? সুতরাং আমরা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে আলোচনা চেয়েছি। আমরা কোনো ধ্বংসাত্মক, হিংসাত্মক কার্যকলাপের সাথে জীবনে কোনোদিন যুক্ত ছিলাম না, কোনোদিন থাকবো না। কিন্তু আমাদের সাথে আলোচনা না করে, আমাদেরকে উপেক্ষা করে একটা পশ্চিমবঙ্গ সরকার তাদের চাকরি চুরির দায় চাপিয়ে দিতে চাইছে এ রাজ্যের যোগ্য শিক্ষকদের, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপর। সুতরাং লড়াই এবং সংঘাত বাঁধবে। আমরা 1 সেপ্টেম্বর, আমরা এর মধ্যে রাজ্য সরকার যদি মানবিক হয়ে, সুপ্রিম কোর্ট তো বলেছে, সুপ্রিম কোর্টের অর্ডার মেনে রাজ্য সরকারকে এই পরীক্ষা অন্তত 3 মাস পিছিয়ে দেওয়া উচিত। 3 মাস পিছিয়ে দিন, আমরা আলোচনা করব। কিন্তু অন্যথায় লড়াইয়ের জন্য তৈরি থাকুন। আপনাদের বলে দিলাম, লড়াইয়ের জন্য তৈরি থাকুন। এত সহজে। সুতরাং রাজ্য সরকারের কাছে যে পুলিশ প্রশাসন আছে, তারা দমন পীড়ন করার চেষ্টা করবে। আমরা লড়াইয়ের জন্য, আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়ে রইলাম। আমরা পরিশেষেও বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, এই পরীক্ষা আপনি 3 মাস পেছান এবং সুপ্রিম কোর্টের রায় মেনে যারা আনটেন্টেড তাদেরকে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করুন। এই যে যারা চিহ্নিত অযোগ্য, তাদের সঙ্গে আমরা কেন পরীক্ষায় বসবো? নতুনদের সাথে কেন আমরা পরীক্ষায় বসবো? কে চাকরি চুরি করেছিল? আজকে চাকরি চোরগুলো সব ওয়াশিং মেশিনে একবার পরিষ্কার হয়ে যাবে, আর আমরা লাঞ্ছনা গঞ্জনায় আমাদের জীবন কাটবে। সুতরাং লড়াইয়ে প্রত্যেকে আসুন। সবাইকে বলে দিন, যত আপনাদের পাড়ায় যত ধর্মগুরুরা আছে তাদের কাছে যান, যত মৌলবীরা আছে, হুজুররা আছে, মৌলানারা আছে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে আপনারা যান, প্রত্যেকের কাছে দায়িত্ব নিয়ে আপনারা যান। আদিবাসী সমাজের কাছে যান, তপশিলীদের কাছে যান। আপনারা প্রত্যেক সমাজের বিভিন্ন প্রান্তিক পিছিয়ে পড়া সব জায়গায় গিয়ে আপনারা জনমত গড়ে তুলুন। অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষক, ডাক্তার, নার্স, প্রফেসর, আপনারা যুগের দাবি মেনে এই লড়াই অংশগ্রহণ করুন। আগামী 1 সেপ্টেম্বর করুণাময়ী থেকে এসএসসি অফিস অভিযান, সেই অভিযান হবে। কোন শক্তির কাছে আমরা মাথা নত করব না। আমরা সত্যের পথে আছি, আমরা চুরি করে নেই, আমরা সত্যের পথে আছি। অনেক কষ্টের পাওয়া চাকরি, সুতরাং এভাবে আমরা ছেড়ে দেব? কখনোই নয়। আমরা আপনাদের বলতে চাই, লাইভটা দীর্ঘায়িত করলাম না, আমার যারা সহকর্মী তাদেরকে ফর্ম ফিল আপ করাচ্ছে এই এনসিটি 2025-এর অনুযায়ী, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ।
এবং এই আইন বিরুদ্ধ কাজ রাজ্য সরকার করছে, এবং তারা যে একটু পড়াশুনো করবে সেই পড়াশোনাটুকু করতে পারছে না। এবং আমাদের এই চাকরিহারাদের কি দুই একজন তারা ঘরে বসে মুখ বুজে বই পড়ছে। আরে হিউম্যানিটিস রাখো। আপনারে লোহে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনে পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। পরনাই বিদ্রোহীরা, পরনাই বিপ্লবীরা, পরনাই তোমরা বাঙালি, আপনারে রহে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনি পড়ে, পরনাই ছোটবেলায়। সুতরাং আমাদের নিজেদের অধিকার কেড়ে নেবে নির্বাচিত সরকার। এই কলঙ্কের ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না পশ্চিমবঙ্গ সরকারকে। আমরা এত কিছুর পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনাকে আমরা বলতে চাই, আপনি আমাদের সাথে আলোচনায় বসুন। এই পরীক্ষা 3 মাস পেছন, সুপ্রিম কোর্ট যা বলেছে ফ্রেশ সিলেকশন করুন, অন্যথায় আগামী দিনে এই যে ইতিহাস, সেই ইতিহাস যেমন 2006 সালের সিঙ্গুর আন্দোলন, পরবর্তী আন্দোলন যে পটভূমিকা রচিত হয়েছিল, তেমনি এই ইতিহাস কোনোদিন এই পশ্চিমবঙ্গ সরকারের পিছু ছাড়বে না, এদেরকে ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না, আমরা আপনাদের বলে দিই। এবং আমরা আসছি আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান, মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়, এই পরীক্ষা পেছন, সুপ্রিম কোর্টের রায় মেনে চলুন, অন্যথায় লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত রইলাম। আমরা আসছি, সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সিলেকশন প্রসেসে আমরা অবশ্যই বসবো, আইনকে মাথায় রেখে। কিন্তু আপনারা যে অন্যায় করছেন সেই অন্যায়কে কোনোদিন মেনে নেব না, কোনোদিন মেনে নেব না রাজ্য সরকার, স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি। এখানেই শেষ করছি। বন্ধু সুবল সোরেন, তার হত্যার বিচার চাই। বন্ধু সুবল সোরেন আদিবাসী সমাজের মানুষ, ভুলে গেলেন? আজকে একটা আদিবাসী ছেলে চলে গেল, আপনাদের বুক কাঁপলো না? বুক কাঁপলো না? মোমবাতির মিছিল হলো না? আহা, একটা আদিবাসী চলে গেছে না? আদিবাসীরা রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান, আদিবাসীরা রুখে দাঁড়ান, এইটুকুই আপনাদের বলছি। রুখে দাঁড়ান আদিবাসীরা। আজকের একটা আদিবাসী ঘরের ছেলে অকালে চলে গেল। রুখে দাঁড়ান বাঙালি, রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান মতুয়ারা, রুখে দাঁড়ান মতুয়ারা, রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান। আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান, আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে দাবি আদায় হবে, বাড়ি ফিরব, অন্যথায় লাগাতার এই আন্দোলনের পথে যাব আমরা, সমাজের সব অংশের মানুষ। পরিশেষে বলি, দলীয় রাজনীতির যারা আছেন, আমরা আপনাদের সাহায্য চাই, আমাদের পাশে দাঁড়ান। বিভিন্ন যুব সংগঠন, নারী সংগঠন, আসুন, শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুর, আসুন, এই লড়াই আপনাদের, এই লড়াই আপনাদের, এই লড়াইটা আপনারা লড়ুন একসাথে। সবসময় ভোটের রাজনীতি দিয়ে সব কিছু হয় না। পশ্চিম বাংলা যেভাবে অন্ধকারের দিকে তলিয়ে নিয়ে গেল, মোবাইল, ভাতা, ভিক্ষা দিয়ে যেভাবে আপনাদেরকে ব্যস্ত রেখে, একদল নির্বাচিত মানুষ সংবিধানকে সামনে রেখে পেছন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু চুরি করছে না, আজকে আমাদের মান, ইজ্জত, সব সম্মান সব চুরি করে নিচ্ছে। আজকে আমাদের জীবন জীবিকা চুরি করে নিচ্ছে। এই লড়াই আপনারা পাশে দাঁড়ান, এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম। নমস্কার, নমস্কার, সালাম, জয় জহর, জয় গরাম, নমস্কার।